জোরে সোরে বলতে পারি কি আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আকওয়াম, সাইয়্যিদুল কারনাইন ওয়া সাকালাইন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে কমন একটা আয়াত পড়েছি, কমন একটা হাদিসের ইবারত পড়েছি। অনেক মানুষ বয়ান করে, কিন্তু যতই আমি আলোচনা, এটা কোরআনের আয়াত, সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে কতবার পড়া লাগে এ বলেন না কেন? যদি আমি ফরজ ধরি, ফরজ কয় রাকাত? জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? 17 রাকাত। 17 রাকাত ফরজ নামাজে যদি পড়ি, তাহলে তাও কয়বার পড়া হয়? এক রাকাতে কয়বার পড়া হয়? একবার। তাহলে 17 রাকাতে 17 বার সূরা ফাতিহা পড়ে। ও সোনার ভাই, কে এখান থেকে কি বুক ফুলে বাবুকে হাত দিয়ে বলতে পারেন যে হুজুর সূরা ফাতিহা এত পড়ি ভালো লাগে না, আর একটা সূরা নতুন করে জয়েন করব? বলেন, সংযুক্ত করব, এরকম মনোবল কি আছে? আরো জোরে বলেন। এই জন্য সকলকে বলি, আমরা যেই কোরআনের যে আয়াতটা পড়েছি এর উপর নির্ভর করে কিছু উদাহরণ দিব, রাগ করবেন না তো? সকলে বলেন ইনশাআল্লাহ। বাবাজি খেয়াল করবেন, এই দুনিয়াতে আমার আল্লাহ যত মানুষ পাঠাইছি, এখন বলুন আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানবটা আল্লাহ আদমকে পাঠাইছি, এখন বলুন আমরা তো জানি এই যে বাম পাজরের হাত থেকে আল্লাহ হাওয়াকে বানাইছে। রে পাগলার অধিবাসীরা রে, বলুন একটু জবান করে বলুন তো দেখি, এই হাড়টা আল্লাহ কেমনি করে নিল? বলেন, হাড় কোথায় গেল? আপনার পাদর থেকে একটা হাড় যদি খুলে নেওয়া যায়, আপনি টিকে থাকতে পারবেন? জোরে বলেন। নিশ্চয় কিছু হিকমতের মধ্যে আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমিও লম্বা ওইদিকে আলোচনা না, প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, পরবর্তী সময় শেষ করতে পর্যন্ত দেখি কে পারে উত্তর দিতে। আবার আল্লাহ সুন্দর করে জিব্রাইলকে বলে, জিব্রাইল যা রে আমার বন্ধুর উম্মতদেরকে বলে দে রে। জিব্রাইল আল্লাহু আকবার বলেন। আরে জিব্রাইল আমার বন্ধুর উম্মতদেরকে এইটা জানাইতে হবে রে, আমি আল্লাহ এই দুনিয়াতে, আমি আল্লাহ অগণিত নবী রাসূল আমি পাঠাইছি। কোন সময় গোত্র বিশেষ করে আমি আল্লাহ নবী পাঠাইছি, কোন সময় একটা গোত্র থেকে একটা নবী, দুইটা গোত্র থেকে দুইটা নবী। এমনও পরিবার আছে 2 ভাইকেও আল্লাহ নবী বানাইছে। সুবহানাল্লাহ বলেন। যেমন মুসা আলাইহিস সালাম আর হারুন 2 ভাই না? কথা বলেন, কথা বলেন। এরকম অনেক ঘটনা। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, আরে জিব্রাইল আমি আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছি, এই পৃথিবীতে নবী রাসূল পাঠানোর পিছনে একটা হিকমত ছিল, যেন আল্লাহর পথ থেকে বান্দারা যেন দুর্বিত হইয়া জাহান্নামের অধিবাসী যেন না হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক করে, জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে খবর দেয় তার উম্মতদেরকে আমি আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূলের উম্মত ছিল, সমস্ত নবী রাসূলের উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকে দিয়েছি। এই জন্য আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ সব উম্মতের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার বন্ধুকে বলে দে, রাসূল বলুন বা বলো যেটাই বলেন না কেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চান, এখন বলুন তো দেখি আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আল্লাহ চিনতে গেলে মনে হয় মক্কায় যাওয়া লাগে।
জোরে বলেন, জোরে বলেন। মদিনায় যেতে হয়, ঢাকা যেতে হয় না, ভারতে যেতে হয়, আপনার কোন জায়গায় দরকার নয়। আপনার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় দেখুন, পাঁচটা, এই হাতের একটা হাতে পাঁচটা আঙ্গুলি আছে না নাই? যদি কোনো কারণবশত একটা আঙ্গুল কোনো কারণে কেটে গেছে, এখন বলুন তো দেখি, ওই লোকটা আগের চাইতে অশান্তি পায় না শান্তি পায়? জোরে বলেন, অশান্তি পায়। গতকালকে একজনকে দেখলাম, একটা পায়ের আঙ্গুল অ্যাক্সিডেন্টে এরকম একেবারে সংকীর্ণ হয়ে গেছে। একজন জিজ্ঞেস করছে, তোমার সমস্যা? কয় আগের মতো আর ওই জায়গা শক্তি পায়? ওই পাই শক্তি পাই না, অনেকটাই ভিতরে ভিতরে ভয় আসে। এলাকার অধিবাসী, কাউকে ভালোবাসতে হলে তার উপস্থিত দরকার। এখন তো আল্লাহ কি উপস্থিত আছে আমরা কেউ দেখতে পাই? কারণ আল্লাহ তো দেখা যায় না। অনেক লম্বা দিকে যাব না, আল্লাহ তো দেখা যায় না, আল্লাহরে দেখি না। কিন্তু আল্লাহরে দেখতে গেলে, আপনাকে আল্লাহকে চিনতে গেলে আপনার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইবেন, এমনি অটোমেটিক আমার আল্লাহর কুদরতি সব বুঝতে পারা যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকবার নবীজি, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, বলুন তো দেখি, আল্লাহরে ভালোবাসতে আমরা চাই কি চাই না? হাত তুলে দেখেন কে কে লিল্লাহে তাকবীর। জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। এখন আল্লাহকে যদি ভালোবাসা যায়, অন্তরের ভিতর ভয় রাখবো কারে? জোরে বলেন। অথচ অনেক লম্বা ভয়ের বিষয় অন্য কোনো দিন যদি সুযোগ হয়, এরপর আল্লাহ বলতেছে ফাত্তাবিউনি, রাসূল তুমি তাদেরকে বলে দাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি রাসূলের ইত্তেবা করো, ইতাআত করো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এখন বলুন তো দেখি জি, নবীজি ইত্তেবা যদি করা যায়, নবীজির অনুসরণ যদি করা যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবীজি ওই ইত্তেবা তার হয় না, ওই অনুসরণ শুধু নবী তোমারই হয় না, এই অনুসরণ কারণে আমি আল্লাহর ভালোবাসা হইয়া যায়। নবীর অনুসরণ করা লাগবে, কিন্তু অনুসরণ করলে কি জানলা? আল্লাহ পাক বলতেছে আল্লাহ বলতেছে আমি তারে আমি কি করব? ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলুন, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, দুনিয়ার কোনো পরাশক্তি আপনাকে মাটির সাথে দমাতে পারবে? জোরে বলেন, পারবে? আমার মাদ্রাসা থেকে এক শিক্ষক গার্ডের সময় আমার বলতেছে, কয় ভাই যাই বলেন এলাকা ভিত্তিক একটু দেখে দেখে ওয়াজ করেন। কেন? কয় আরেকদিন ওয়াজ করছেন, কিন্তু ওয়াজে সবাই মাতোয়ারা, কিন্তু আমার খালি ভয় লাগলো, আমার এলাকার কিছু কিছু লোক আছে সন্ত্রাসের বিপক্ষে অনেক কথা বললেন, যদি কিছু হয় গেলেন যে আমার জানমালের মালিক একজন। জোরে বলেন, আমার জানমালের মালিক কে? আমার যদি হায়াত না থাকে, এই পৃথিবীর কোন ক্ষমতা আমাকে বাঁচিয়ে রাখবে এরকম কেউ আছে? জোরে বলেন। মরণের বিষয় আর আলোচনা, ওদিকে যাইব না। বিষয়টা খেয়াল করবেন। আল্লাহ বলতেছে, রাসূল কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য তুমি রাসূলের অনুসরণ করে, রাসূল তোমার ইত্তেবা করে, ইতাআত করে। যদি রাসূলের ইত্তেবা করার কারণে আল্লাহর ভালোবাসা হয়, এখন বলুন সেই রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মাদ্রাসাটা সেই রাসূলের মাদ্রাসা। বলুন বলুন বলুন, কথা বলেন কথা বলেন। এই মাদ্রাসাটা কার মাদ্রাসা? এইখানে কোন নাটক থিয়েটার শিক্ষা দেওয়া হয়, কোন গান বাজনা বাজানো হয় না। এখানে যদি বক্তব্য যদি চালু করে, যদি কোরআন শরীফের আলিফ বা তা ছাও যদি শিক্ষা দেন, এই এলাকার অধিবাসী জবান খুলে বলুন তো দেখি, একটা ব্যক্তি ইসলাম মোতাবেক না পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, কিন্তু বলুন কোন এত ডিগ্রি অর্জন করার পরে একটা নেকি তার আমলনামায় পাবে? কোন আলেম ওলামা মুহাদ্দিস ফকিহ কেরামেরা যদি এইটার যদি ফতোয়া দিতে পারে, আমি তার গোলামি করব। কিন্তু সূরা মধ্যে থেকে, কোরআনের মধ্যে থেকে যদি আলিফ উচ্চারণ করা যায়, আল্লাহ নিজে বলছে 10টা নেকি তার আমলনামায় দেওয়া হবে। যদি বলেন কয়টা নেকি একটা হরফে? 10টা নেকি। রাসূল বলছে এই 10টা নেকিকে 700 নেকি পর্যন্ত আল্লাহ বাড়ায়।
পয়সা নাকি? তাহলে বলে পিএইচডি ডিগ্রি অর্জন করছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, একটা সওয়াব আপনি পান? আপনি জাগতিক পরিচালনার জন্য ডিগ্রি করেছেন, কিন্তু আলিফ বাতাসা পড়লে কোন জগতে পাবো আমরা? বলেন বলেন, বড় জগতে। তাহলে এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে না নাই? বাবাজি খেয়াল করবেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ ডাকতে নবীজি, শুধু আমি মালিক ওই বান্দা-বান্দীরা ভালো ভাববই না, এর মধ্যে সেবা বন্ধ হবে না। আরে বন্ধু, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, ওই বান্দার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে গুনাহ মাফের জন্য আপনারা বসেন না এখানে? জোরে বলেন না কেন? গুনাহ মাফের জন্য বসেছেন। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু যাকে বলা হয় খাতিমুন নবী, নবীর 10টা বছর ইবাদত করেছে। জোরে বলেন কয় বছর? 10টা বছর খেদমত করেছে। এই নবীজি খেদমতকারী আনাস বর্ণনা করেন লা ইউমিনু, কখনো সে ঈমানদার হতে পারবে না হাত্তা